নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে একটা বিস্কিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এখানে এইরকম মাপের 1 কাপ আটা নিয়েছি, 2 টেবিল স্পুন ঘি নিয়েছি, 3 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি, এই কাপেরই মাপের 1/3 কাপ সুজি নিয়েছি, হাফ কাপের একটু বেশি চিনি নিয়েছি। চিনিটা প্রথমে আমি গ্রাইন্ড করে নেব। চিনিটা এইভাবে আমি পাউডার করে নিয়েছি। বন্ধুরা, এখানে কিছু কাজু বাদাম আমি নিয়েছি, কাজু বাদামটা অল্প করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আমি। প্রথমে আটার মিশ্রণটা তৈরি করে নেব। আটাটা এখানে ঢেলে দিচ্ছি। পাউডার সুগারটা ঢেলে দিচ্ছি। মিল্ক পাউডারটা ঢেলে দিচ্ছি। মিল্ক পাউডারের একটা সুন্দর মিষ্টতা আছে, যেটা বিস্কিটের মধ্যে একটা সুন্দর স্বাদ তৈরি করে। সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম যে ডাস্ট করেছি সেইটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প কিছু সাদা তিল নিয়েছি, অল্প সাদা তিল যোগ করে দেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ড্রাই উপকরণগুলো সব ভালো করে মিক্স করে নেব আটার সাথে। বন্ধুরা, এখানে যে ঘিটা নিয়েছিলাম, ঘিটা আর একটা বোলের মধ্যে আমি একটু ফেটিয়ে নেব। কিছুটা সাদা তেল নিয়েছি, সাদা তেল কিছুটা দিয়ে দেবো। ঘি আর তেলটা একটু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আটার এই মিশ্রণটার মধ্যে আমি সামান্য একটু খাবার সোডা যোগ করে দেব। অল্প এলাচ পাউডার দিয়ে দেবো। এলাচ পাউডারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু আবারও একটু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে যে ঘি আর তেলটা নিয়েছিলাম সেখানে এই আটার মিশ্রণটা আমি যোগ করে দেব। একটা নরম মাপের ডো তৈরি করতে হবে। প্রয়োজন হলে আরেকটু তেল ব্যবহার করা যায়।
আর একটু তেল দিয়ে দিলাম। আটার মিশ্রণটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে একটু মিক্স করে নেব প্রথমে। এই বিস্কিটের রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। এখানে জলের ব্যবহার খুব একটা হবে না। এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। যেরকম ডোটা তৈরি করতে আমার যেরকম দুধ লাগবে সেই রকমভাবে আস্তে আস্তে দুধ দিয়ে একটা নরম মাপের ডো তৈরি করব। এখানে খুব বেশি ঠাসবার দরকার নেই। ডোটা তৈরি করার জন্য যেটুকু দরকার সেইটুকুই প্রেসার দিতে হবে। আরও একটু দুধ দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে দুধ যোগ করে একটা নরম ডো তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে দুধ মিশিয়ে 3-4 চামচ আমি দুধ ব্যবহার করেছি। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমি মিনিট 10 রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। ডোটা আর একটু আমি মেখে নেব। ডোটা দুভাগে আমি ভাগ করে নেব। ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, এই ডোটা আমি একটা বড় রুটির মতন করে একটু বেলে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবে একটা বড় রুটির মতন করে বেলে নেব। এখানে একটা ছোট গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে আমি কেটে নেব। এইরকম মাপের, এইরকম থিকনেস বিস্কিটটা রাখলাম। বন্ধুরা, বিস্কুটগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখানে ডেকোরেশনের জন্য একটু সাদা তিল ওপরে ছড়িয়ে দেবো। সামান্য করে। বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করবার জন্য। বিস্কুটগুলো এক এক করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা একটু লোয়ের দিকে রাখতে হবে। খুব বেশি হাই হিট হয়ে গেলে বিস্কুটটা পুড়ে যেতে পারে, তাই জন্য মিডিয়াম লো হিটে বিস্কুটটা ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে এপিট ওপিট করে লাইট ব্রাউন করে বিস্কিটগুলো সবকটা ভেজে নিচ্ছি। বিস্কিটগুলো এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে। আমি এক পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিয়েছি। দুপাশই ব্রাউন করে ভেজে নিতে হবে, একটু মুচমুচে করে। বন্ধুরা, বিস্কুটটা ভাজা হয়ে গেছে, এইভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। বিস্কিটটা এবার আমি তুলে নেব। বিস্কিটটা তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এই বিস্কিটটা আপনারা স্টোর করে কয়েকদিন খেতেও পারবেন। বাকি বিস্কুটগুলো এইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আমাদের আটার মুচমুচে খাস্তা বিস্কিট একদম রেডি। একদম ক্রিস্পি হয়েছে। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।